নাম্বার অর্থ হলো খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর ওদের আওয়াজ করে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সাদা আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আমরা ইবাদত করব আল্লাহর। কোন বাবার পায়ে সিজদা দিলে হবনি না। ইবাদত করব কার? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ইবাদত তো ওই আল্লাহরই করব, ঠিক কিনা বলেন? এ বান্দা, তোমার যে হাত দিয়েছে, এই হাত দিয়েছেন কে? হাত দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া হাত দিয়ে আমরা কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আমরা কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহর দেওয়ার জবান দিয়ে আমরা কাকে ডাকবো? আল্লাহকে। সবাই আওয়াজ করে আল্লাহকে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ। আল্লাহ। রবের এক অর্থ হলো খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। রবের 2 নাম্বার অর্থ হলো রাজ্জাক। কে? রাজ্জাক। রবের 2 নাম্বার অর্থ হলো রাজ্জাক। রাজ্জাক অর্থ রিজিক দাতা। রাজ্জাক অর্থ রিজিক দাতা। আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ। এই নবীর উম্মতের দল, এই লস্করপুরের মুসলমান, আমাদেরকে যদি আল্লাহ রিজিক দিয়ে থাকে, তাহলে আমরা কেন হারামের দিকে হাত বাড়াই? ঠিক কিনা? আমাদের রব যদি আল্লাহ হয়, আমাদের রিজিক দাতা যদি আল্লাহ হয়, আমরা কেন হারামের দিকে হাত বাড়াই? আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, তাহলে আমি কেন ঘুষের দিকে হাত বাড়াই? আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, তাহলে আমি কেন হারাম খাই? আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, তাহলে আমি কেন ব্যাংক থেকে লোন আনি? আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, তাহলে আমি কেন অন্যের জমিন দখল করি? ঠিক কিনা বলেন? রিজিক দাতা যদি আল্লাহ হয়, তাহলে অন্যের জিনিস না বলে আমরা কেন খাই? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা যদি আল্লাহ হয়, আমার রিজিক দান করবেন কে? আল্লাহ। আমাদের রিজিক দান করবেন আল্লাহ। আল্লাহই তো আমার রিজিক দান করবেন, আল্লাহই আমার রিজিক দান করবেন। শুধু আপনাকে আমাকে আল্লাহ রিজিক দান না, বলেন দুনিয়ার সমস্ত মানুষকে খাওয়ায় কি খাওয়ায় না? শুধু দুনিয়ার মানুষকেই খাওয়ায় না, দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের রিজিক দাতা কে? আল্লাহ। মুরগির রিজিক দাতা কে? আল্লাহ। পাখির রিজিক দাতা কে? আল্লাহ। হে বান্দা, তুমি যদি আল্লাহর প্রতি ইয়াকিন করে থাকতে পারো, আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। দেখো পাখির দিকে তাকাও, যেই পাখির কোনো মিল ফ্যাক্টরি নাই, যেই পাখির কোনো দোকানপাট নাই, ব্যবসা নাই, ওই পাখিকে আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? সকালবেলা পাখিরা ক্ষুধার্ত বাইর হয়, খালি পেটে বাইর হয়, বিকালবেলা ভরা পেটে বাইর হয়। শুধু ভরা পেটে বাইর হয় ক্ষান্ত নয়, ওই পাখিটা আবার কি করে? বাচ্চার জন্য নিয়ে আসে কি আসে না? আসে। নবীর উম্মতের দল, সমুদ্রের ভিতরে তাকাইয়া দেখো কত বড় বড় মাছ। যেই মাছের টনে টনে খাবার লাগে, মনে মনে খাবার লাগে, ওই মাছের রিজিক দাতা কে? আল্লাহ। ওই পাখির রিজিক দাতা কে? আল্লাহ। ওই পাখিকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, ওই সমুদ্রের ভিতরে বড় বড় মাছ, যার মনে মনে টনে টনে খাবার লাগে, তিমি মাছের, ওই মাছকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, আপনাকে আমাকে পারবে কি পারবে না? উম্মতের দল, ওই পাখিটাকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, তুমি হলো আশরাফুল মাখলুকাত। মানুষের ভিতরে, মাখলুকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কি আপনাকে আমাকে না খাওয়ায় মারবনি? আল্লাহ আপনাকে আমাকে কখনো না খাওয়ায় মারবেন না। আপনার রিজিকে যেটা আছে সেটাই আপনি খেতে পারবেন, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়ে দেওয়ার পর আল্লাহর গোলাম ঘুরতে বাইর হয়েছেন। সকালবেলা ঘুরতে বাইর হয়েছেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিকাল হয়ে, এক পর্যায়ে দুপুর হয়ে গেল। পেটে বড় ক্ষুধার্ত, পেটে বড় ক্ষুধা,
হাঁটতে পারে না। মনে মনে চিন্তা করলো, যদি পথে ঘাটে কোনো দোকান পাই তাহলে কিছু খেয়ে নিব, কিছু খেয়ে নিব। আর এমন কোনো আল্লাহর গোলাম নাই যে একটু আমার মেহমানদারি করব, যে একটু আমার খাবার দিব। কেউ যদি আমাকে বলতো আমি রাজি হয়ে যাইতাম, খাইতাম, কারণ পেটে বড় ক্ষুধা। আল্লাহর গোলাম এই চিন্তা নিয়ে হাঁটতেছেন। পথের মধ্যে এক যুবকের সাথে দেখা। যুবক তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন এই লোকটা বড় ক্ষুধার্ত, সফর অবস্থায় বাইর হয়েছে। মনে হয় দূর থেকে আসতেছে, তার চেহারার ভিতরে সফরের আলামত দেখা যাইতেছে। কিসের? সফরের আলামত দেখা যাইতেছে। যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহর গোলাম, আপনার চেহারার ভিতরে সফরের আলামত পাওয়া যাইতেছে। ওই যুবক তার ওই বাচ্চারে চিনে না। বলতেছেন, আপনার চেহারার ভিতরে সফরের আলামত পাওয়া যাইতেছে, আমি চাচ্ছিলাম আপনার সাথে একটু নাস্তা করবো, একটু খাবার খাবো। আপনি কি আমার বাড়ির একটু মেহমান হবেন নাকি? বলকের বাদশা ইব্রাহিম বলতেছেন, এটাই তো আমি চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আপনার মেহমানদারির জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর গোলাম বলতেছে, চলেন আমরা কোথায় যাই? মসজিদে যাই, জোহরের সালাতটা আদায় করে আসি। জোহরের সালাত আদায় করিয়া তারপর একসাথে আমরা খাবো। আল্লাহর গোলাম জোহরের সালাত আদায় করিয়া এবার খাওয়ার জন্য তার বাসায় গেলেন। এবার ওই যুবক মেহমানদারি স্বরূপ তার জন্য পেলা করিয়া একটু গোস্ত নিয়ে আসলেন আর কয়েকটা রুটি নিয়ে আসলেন। এবার আল্লাহর গোলাম বাদশা রুটি খাওয়ার জন্য এবার প্রথম রুটিটা হাতে নিলেন। রুটিটা হাতে নিয়ে এবার খাইতেছেন। এক লোকমা মুখের ভিতরে দিলেন, সামান্য একটি ছিড়িয়া মুখের ভিতরে দিলেন। হঠাৎ করে একটা পাখি আসিয়া আল্লাহর গোলামের হাতে যেই রুটিটা ছিল ওই রুটিটা নিয়ে উড়াইয়া চলে গেছে। আল্লাহর গোলাম বাদশার মেজাজটা বড় গরম হয়ে গেলেন। রাগ করে বলতেছেন, পেটে বড় ক্ষুধা, এই পাখিটায় ওর রুটি খাইতে মনে চাইছে, ওই আমার রুটিটা কেন নিল? ওই যে পেলার ভিতরে আরো রুটি আছে, ওই রুটিটা নিতে পারলো না, আমার রুটিটা কেন নিল? এবার আল্লাহর গোলাম বাদশা বলতেছেন, এই পাখিরও আমি কি আরবো না, ছাড়বো না, ছাড়বো না, এই পাখিরও আমি ছাড়বো না। এবার বাদশা ওই পাখির পিছনে দৌড় শুরু করলেন। পাখির পিছনে পিছনে দৌড়াইতেছে, পাখি উড়াল দিয়ে যাইতেছে। বলখের বাদশা ইব্রাহিম পাখির সাথে সাথে দৌড় দিতেছে, পাখির সাথে সাথে দৌড়াইয়া সে পারতেছে না, সেও পাখিরে ছাড়তেছে না। এক পর্যায়ে পাখির পিছনে পিছনে দৌড়াইতেছে, সেও দৌড়াইতেছে, দৌড় থামায় নাই। আল্লাহর গোলাম এক পর্যায়ে দেখতেছেন পাখি উড়াল দিয়ে যাইয়া একটা বড় গাছের নিচে বসলেন। ওই বনের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা গাছের উপরে বসলেন। আল্লাহর গোলাম দূর থেকে পাখিটাকে নজর করিয়া ক্যাশ করে যাইয়া ওই গাছের গোড়ায় চলে গেলেন। গাছের গোড়ায় যাইয়া এবার বাদশা এবং উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া দেখে যে পাখিটা উপরে আছে, আর এক আল্লাহর গোলাম এক যুবকরে মাথাটা উপরের দিকে দিয়া পাওটা নিচের দিকে দিয়া জানি কারা বেঁধে রাখছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই ঘটনাটা দেখার পর আশ্চর্য। এই বনে জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। এই আল্লাহর গোলাম রেখে আবার এই গাছের মাথায় বাঁধলো, কল্লাটা নিচে দিয়া পাও দুটো উপরের দিকে বাঁধিয়া রাখছে। কেউ নাই, কেউ নাই দেখার মতন। এই জঙ্গলের মধ্যে তারে কে বাঁধছে আবার? এবার বলখের বাদশা ইব্রাহিম তাকাইয়া দেখতেছে ওই পাখিটা গাছের মাথায় বসছিল। গাছের মাথা থেকে নামিয়া নামিয়া ওই আল্লাহর গোলাম যে গাছের সাথে বাঁধা, ওই গাছের সাথে বাঁধা তার মুখের সামনে আসিয়া তার মুখের সামনে পাখিটা রুটিটা ধরছে। আল্লাহর গোলাম চাবাইয়া চাবাইয়া খাইতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উম্মতের দল
বলখের বাদশা ইব্রাহিম ডানে তাকায় বামে তাকায়, কাউকে দেখে না। এবার ওই যুবকরে বলতেছে, এ যুবক ভাই, ডানে বামে কোনো মানুষ দেখি না, তোমার এই অবস্থা কেন? তোমার কে গাছের সাথে বাঁধছে? বলতেছেন, হে আল্লাহর গোলাম, আমারে ডাকাতের দলেরা আমার সমস্ত মাল সামানা সবকিছু নিয়ে গেছে, আর আমাকে এইভাবে 40 দিন পর্যন্ত বেঁধে রাখছে। সুবহানাল্লাহ। আর একদিন আর দুদিন নয়, আমাকে 40 দিন পর্যন্ত এভাবে গাছের সাথে বেঁধে রাখছে। আর এই পাখিটা আসিয়া এই 40 দিন পর্যন্ত ঠিকমতো 3 দিন ঠিকমতো 3 বেলা কোনো না কোনো খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, এই ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইতে চাই, আপনার রিজিকে আল্লাহ যেটাই রাখে সেটাই আপনি খেতে পারবেন। আপনি সমুদ্রের কাছে থাকেন না কেন, আপনি যেটাই থাকেন না কেন, আপনার রিজিকে যেটা আছে সেটা পাখির মাধ্যমে আল্লাহ আপনাকে খাওয়াইবে। ঠিক কিনা বলেন? আমরা হারামের দিকে হাত না বাড়াই। আমার রিজিকের মালিক আল্লাহ, পাখির রিজিকের মালিক আল্লাহ, সমস্ত মাখলুকের রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিকে যেটা থাকে সেটা আমি খেতেই পারবো, যেটাই থাকি না কেন আল্লাহ সেটা আমাকে খাওয়াইবে। ঠিক কিনা? এজন্য হারামের দিকে হাত বাড়ানো যাবে না। এজন্য হারামের দিকে হাত বাড়ানো যাবে না। রবের 1 নাম্বার অর্থ হলো খালেক, 2 নাম্বার অর্থ হলো রাজ্জাক। আমাদের রিজিক দাতা কে? রিজিক দাতা কে? আমাদের রিজিক দাতা আল্লাহ। আমরা রিজিকে যা আছে সেটাই আমি খাবো। অর্থাৎ বান্দা হারামের দিকে হাত বাড়ানো যাবে না। এরে নবীর উম্মতের দল, হারামের দিকে বাড়াইয়া কত টাকা কামাই করলা, টাকার জায়গায় টাকা পড়ে আছে। জমিদার বাড়ির দিকে তাকাইয়া দেখো, জমিদার বাড়ি চলে আছে, জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার নাই। চেয়ারম্যানের বাড়ি চলে আছে, চেয়ারম্যান নাই। ঠিক কিনা বলেন? নবীর উম্মতের দল, এজন্য টাকার দিকে না তাকাই, হারামের দিকে না তাকাই, হালালের দিকে তাকাই। হালালের দিকে তাকাইলে হালাল রিজিকের ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ। হালাল রিজিকের বরকত দান করবেন কে? আল্লাহ। রিজিকের ভিতরে বরকত দান করবেন আল্লাহ। রিজিকে যেটা আছে সেটাই খেতে পারবো, তবে আল্লাহ রিজিকের ভিতরে বরকত দেয়। কি দেয়? কি দেয়? বরকত দেয়। রিজিকের মধ্যে বরকত দেয় কি কাজ করলে? রিজিকের মধ্যে বরকত দেয় 5 ওয়াক্ত নামাজ যথাযথ সমস্যায় আদায় করলে। ঠিক কিনা? ঠিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিকের ভিতরে আল্লাহ কি দেয়? বরকত দেয়। রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয়। আমরা নামাজ পড়িনি? হ্যাঁ পড়ি। কিসের নামাজ পড়ব? এরে নবীর উম্মতের দল, যদি জিজ্ঞেস করি ভাইজান নামাজে কেন আসেন না? বলে হুজুর গরিব মানুষ, নামাজে পড়ব সুযোগ পাই না। কি পাই না? সুযোগ পাই না, সময় হয় না। হুজুর আল্লাহ গরিব বানাইছেন, সারাদিন কাজকর্ম করতে করতেই চলে যায়, নামাজে আবার কখন আসবে? এই আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করিয়া শোনেন। আপনার পরের চাকরি করার উদাহরণ দেন। পরের চাকরি করেন, পরের সময় দেওয়ার সুযোগ আপনি পাইছেন, বিবিরে সময় দেওয়ার সুযোগ আপনি পেয়েছেন, মোবাইলে সময় দেওয়ার সুযোগ পেয়েছেন, বিবিরে সময় দেওয়ার সুযোগ পেয়েছেন, সন্তানগুলোরে সময় দেওয়ার সুযোগ পেয়েছেন। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সে আল্লাহকে একটু সুযোগ দেওয়ার সময় হলো না? দেওয়া যাবে নি? ইনশাআল্লাহ। দোকানদার দোকানদারি করে, কোন মালটা কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে, কত টাকা লস হবে। ধান রোপণ করলে কোন ধানটা লাগাইলে ধানের শোভা মোটা হবে, কোন ধানটা লাগাইলে ধান ভালো হবে, কোন ধানটা লাগাইলে ধান চিকন হবে, কোন ধানটা লাগাইলে ধান মিষ্টি হবে। সব কিছু বুঝলা, কিন্তু আমার মালিককে একটু চিনলা না। ঠিক কিনা বলেন? এজন্য মালিককে একটু সময় দেওয়া যাবে নি? দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ নাকি জীবনে 5 ওয়াক্ত? দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বনি? কারা কারা পড়তে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এই বান্দা সকলকে আপনাকে একটু সময় দেওয়ার তৌফিক দান করে দিয়েন।